প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটু ডিজাইন নিয়ে সাধারণ কিছু কথা বলবো, যাতে আপনারা যারা ডিজাইন করতে চাচ্ছেন বা এই ডিজাইনের থিঙ্কিংটা বা ডিজাইনটা আসলে কিভাবে কোন ক্রাইটেরিয়া হয় এই বিষয়টা যাতে একটু বুঝতে পারেন বা এই আইডিয়াটা যাতে একটু গেইন করতে পারেন। তো আমার হাতে একটা 3 তলা প্রজেক্টের একটা ডিজাইনের বই আছে। এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং বা এটা দেখে বেসিক্যালি বিল্ডিং এর কনস্ট্রাকশনটা হবে। তো এই ডিজাইনটার ভিতরে এই ডিজাইনের বইটার ভিতরে সকল ডিজাইন আছে। হ্যাঁ, সকল ডিজাইন বলতে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, এরপরে এর 3D ভিউ, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সকল ডিজাইন আছে। তো অনেক জায়গায় আমি প্রজেক্টে যাওয়ার পরে বা যে ডিজাইনগুলো আমি করি না বা অনেকে আসলে এরকম পাঠায় হোয়াটসঅ্যাপে যে ভাই আমি এই টাইপের ডিজাইন করে আনছি বা এটা আসলে ঠিক আছে কিনা বা দেখার জন্য, তখন আসলে দেখি যে কিছু কয়েকটা পেজের মাত্র একটা শীটের মতন আর কি, যেমন এর ভিতরে ফ্লোর প্ল্যানটা থাকে আর কিছু কলামের লেআউট বা বিমের লেআউট, মানে জাস্ট সামথিং, মানে অল্প কিছু জিনিস থাকে। কারণ মফস্বলের বা আপনারা ওইসব মানে লোকাল যাদের থেকে আসলে করান তারা আসলে এই কাজটাকে কিভাবে করে দেয় আমি জানি না, মুখস্থ করে বা কি করে আই ডোন্ট নো। বাট আমার যেটা মনে হয় যে একটা প্রজেক্ট আসলে আমরা যতটা ভাবে অ্যানালাইসিস, ক্যালকুলেশন, হিসাব নিকাশ করে কাজটা করি, বাট ওনারা আসলে ওই রকমের করে না। আর একটা বিষয় হচ্ছে অনেকে আসলে বোঝেন না, শুধু ইঞ্জিনিয়ার হইলেই তার কাছে যে ডিজাইন করা যাবে এমন না। হ্যাঁ, ধরেন একটা সাপোজ সিভিল ইঞ্জিনিয়ার যারা অনেক ডিপার্টমেন্ট আছে বা অনেক শাখায় সে কাজ করে, অনেকে বলেন যে আমার এক পরিচিত ভাই আছে, ইঞ্জিনিয়ার আছে, উনি অমুক মন্ত্রণালয় বা অমুক জায়গায় পানি বোর্ডে, পানি উন্নয়ন বোর্ডে বা আদার্স জায়গায় আসলে জব করে বা কাজ করে। আসলে দেখেন, যারা মূলত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্ট আছে, মানে এই সিভিল ডিপার্টমেন্টে অনেকটা সেক্টর আছে। এখন ডিপেন্ড করে কোন সেক্টরে কি কাজ করে। আমি যদি সাপোজ রেলওয়েতে কাজ করতাম তাহলে তো আমি বিল্ডিং ডিজাইনের উপর এক্সপার্ট থাকতাম না। তো যে আসলে যারা বিল্ডিং নিয়ে কনসালটেন্সি করে বা বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করে, আপনার ডিজাইনটা সংরক্ষণ করতে হবে তাদের থেকে, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মানে নিজেরা বোঝার চেষ্টা করবেন যে কার থেকে ডিজাইনটা আসলে নেওয়াটা উপযুক্ত। হ্যাঁ, তো আমি একটা জিনিস একটু যদি বলি, আমাদের এই ডিজাইনটা আমরা গত মাসের মানে আজকে তো সেপ্টেম্বরের 1 তারিখ, আমরা আগস্টের 14 তারিখ এটার সাইট ভিজিটে আমি রাঙ্গামাটি যাই। তো সাইট ভিজিট করে আসার পরে আমরা 15 তারিখ থেকে এর কাজটা স্টার্ট করি। আর আমাদের এই প্রজেক্টটা আসলে ওই রকমের কোনো কারেকশন বা চেঞ্জেস ছিল না। আলটিমেটলি আমরা মানে আমাদের ক্লায়েন্ট উনি আসলে আমাদের উপরে ডিপেন্ডেবল ছিল যে আমরা যেটা ভালো হয় যেরকমের, বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল যে 3টা বেডরুম বা ইটিসি এরকমের লাগবে। এরপরে আমরা মানে কোনো হ্যাসেলও লাগে না, তাও আমাদের এই ডিজাইনটা করতে, একটা সাধারণ 3 তলা বাড়ির ডিজাইন করতে 15টা দিন টাইম লাগছে। এখন এই 15টা দিন টাইম লাগার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্যালকুলেশন, অ্যানালাইসিস করে এরপরে দেখা যায় এটাকে ডিটেইলিং করা, কেউ 3D করা, আর্কিটেকচারাল ব্যাপারগুলোকে সলভ করা, হ্যাঁ, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মানে সকল কাজ, এই টোটাল কাজগুলোকে আসলে করতে একটা হিসাব নিকাশ করে প্রত্যেকটা অ্যানালাইসিস, ক্যালকুলেশন করে করতে একটা টাইম লাগবে, এটা স্বাভাবিক। এখন যদি এটা দেখা যায় যে মুখস্থভাবে যদি কেউ করতো, সেক্ষেত্রে দেখা যায় এটা 5-7 দিনেও লাগতো না। তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে বুঝতে হবে। সাধারণ একটা জিনিস, এই বইটা একটা কত বড় একটা থিকনেসের পুষ্ট একটা বই হয়েছে, যেটা একটা সাধারণ 3 তলা বাড়ির জন্য। হ্যাঁ, আরো দেখা যায় যে এইটার ভিতরে অনেক কিছু নাই। হ্যাঁ, অনেক কিছু নাই বলতেও না, যেমন পানির রিজার্ভার নাই, ওভারহেড পানি ট্যাঙ্কি নাই, আর টুকিটাকি জিনিস যেটা সিম্পলের মধ্যে হয়েছে। তো এই ডিজাইন, এটা 3 তলা বাড়ির সিম্পল ডিজাইনে যদি আপনার এই রকমের একটা বই হয় থিকনেস, তাহলে বুঝুন যেটার ভিতরে কতটা ডিটেইলিং বা কতটা ডিটেইলসে ডিজাইনটা আছে। আপনারা এই জিনিসগুলো আসলে আপনারা বুঝতে পারেন না, যার জন্য আপনারা ধরা খান, ধরা খাওয়ার পরে আসলে আমাদের অন্তর্ভুক্ত হন। এরপরে হচ্ছে আমাদের কিছু শীট দেই আমরা এই শীটগুলো বেসিক্যালি দেই যাদের জমিটা বা যাদের বিল্ডিংটা পৌরসভার আন্ডারে বা উপজেলা, সিটি কর্পোরেশন, রাজুকের আন্ডারে যখন হয়, তখন হচ্ছে আমরা অ্যাপ্রুভাল শীট করি, এই রকমের অ্যাপ্রুভালের শীট করি। এই শীটগুলো বেসিক্যালি হচ্ছে জমা দেওয়া হয় এবং এটা কর্তৃপক্ষ এটার উপরে অনুমোদন দেয়। এই হচ্ছে মূলত ডিজাইন ক্রাইটেরিয়া। আসলে অনেকে অনেক কিছুই বোঝেন না, মানে টোটালি নো কনসেপ্ট, মানে একদম যে একটা আইডিয়া থাকে, সাধারণ একটা জ্ঞান থাকে, অনেকের আসলে এই জিনিসটাও নাই যে কোন পার্টটার পর কি রকমের হয়। মানে কিছু কিছু মানে মানুষের মানে কথা শুনলে মনে হয় যে আসলে আদতে সে কোনো কনসেপচুয়াল কি, সে আসলে বুঝালেও বোঝে না, এমন একটা বিষয়। তো এই জিনিসগুলো যদি আপনারা আগে বুঝেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা একটা ডিজাইন ক্রাইটেরিয়া বা আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটার জন্য। তো দর্শক বিন্দু, আপনারা যারা চাচ্ছেন যে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করবেন, কনস্ট্রাকশনটি করবেন, তারা চাইলে মানিক ইঞ্জিনিয়ারিং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।